pulling all my walls down. I've never been. হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক হ্যাপি বিকজ আজকে আমার অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারিতে আমি আমার বেস মেকআপটা কিভাবে করেছি তোমাদেরকে আজকে আমি সেই টিউটোরিয়াল দেখাবো। যেহেতু আমি আমার অ্যানিভার্সারিতে খুব হাই এন্ড একটা বেস মেকআপ ক্রিয়েট করেছি, প্লাস খুব লং লাস্টিং। আজকে আমি আমার বেসটা ক্রিয়েট করব দুইটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে। এখানে আমি শিগ্ল্যামের স্যান্ড শেডটা ইউজ করেছি ফাউন্ডেশন হিসেবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে হুদা বিউটির আমার রীতি শেডটা ইউজ করেছি। আমার রীতি আমার স্কিন টোন থেকে একটু ডার্ক, বাট আমি যখন এই দুইটা মিক্স করে লাগাই একদম খুব পারফেক্ট একটা বেজ আসে, প্লাস হচ্ছে তোমার স্কিন টোন ঠিক রাখে। তো সেদিনের বেসটা ক্রিয়েট করতে গিয়ে আমি এত পরিমাণ হ্যাপি হয়ে যাচ্ছিলাম যে আমার স্কিন টোনটা একদম পুরা সেমই ছিল। তো এখানে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ফুল বেসটা ক্রিয়েট করছি। আর বেস ক্রিয়েট করার সময় সবসময় একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন, একদমই টানাটানি করবেন না। তো এটা করার সময় আমি অনেক বেশি হ্যাপি ছিলাম বিকজ আমার স্কিন টোনটা একদম পারফেক্ট ছিল। তো আমরা ফেসের যে বিউটি ব্লেন্ডার আছে ওটা দিয়ে জাস্ট গলায় একটু দিয়ে দিব। এরপর হচ্ছে রেভুলেশনের ম্যাট ফিনিশ সেটিং স্প্রেটা দিয়ে আমার বেসটাকে সেট করে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু বেসটা অনেক লং লাস্টিং হয়। তো তারপর হচ্ছে আমি আমার লুজ পাউডার দিয়ে, এটা হচ্ছে W7 এর একটা লুজ পাউডার ছিল, এই লুজ পাউডারটা দিয়ে আমার বেসটাকে পুরো সেট করে নিচ্ছি। বেশি করে দেওয়ার কারণ একটাই যে আমি এরপরে ডাস্ট অফ করে ফেলবো, পুরো ফেস থেকে পাউডারগুলো ঝেড়ে ফেলবো। তো তারপরে হচ্ছে আমি আমার ফুল ফেসে ধীরে ধীরে লাগাচ্ছিলাম যেন ফুল ফেসে যেন কোনো জায়গায় প্যাচি কোনো ভাব না থাকে। আমার শাড়িটা কিন্তু সি গ্রিন কালার ছিল, তো সেটার উপর বেস করে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করেছি। আর আমার আই মেকআপটা দেখতে কেমন লাগছে ফাইনাল লুকের পর তোমরা বুঝতে পারবা। এখানেও কিন্তু কমপ্লিট না, তো সেটা তোমরা আমাকে কমেন্টে বললে আমি তোমাদেরকে আই মেকআপটাও একটা টিউটোরিয়াল দিয়ে দিব। সবচেয়ে মজার বিষয় কি, বিয়ের পর আমার এই বিয়ের শাড়িটা আর পরা হয়নি। তো 2 বছর পর আমি শাড়িটা আবার পরলাম, অ্যান্ড পরতে গিয়ে অনেক হ্যাসেল হয়েছে। রেভুলেশনের এই ব্লাশ প্যালেটটা আমার অনেক পছন্দ। আর এই ব্লাশ থেকে আমি মোটামুটি 3-4টা কালার একসাথে মিক্স ম্যাচ করে অলওয়েজ লাগাই। এরপর হচ্ছে হালকা ডাস্ট অফ করেই কিন্তু সবসময় লাগাতে হবে, মানে ডিরেক্টলি কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করলে অনেক বেশি ব্লাশ হয়ে যায় স্কিনে। এখানে খুব সুন্দর একটা কালার আসে, আর এই তিনটা একসাথে ম্যাচ করে লাগালে আসলে কোনোটার মতোই কালার হয় না। সো খুব সুন্দর একটা শেড আসে, মানে একটু ইউনিক লাগে আমার কাছে। গাইজ, যেহেতু আমি নতুন ইউটিউবিং শুরু করেছি, সো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে যাবা, তাহলে অনেক বেশি হ্যাপি হব। বিকজ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর এই ভিডিও বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। সো এই কষ্টটার দাম যদি তোমরা একটা সাবস্ক্রাইব দিয়ে দাও তাহলে কিন্তু অনেক ইন্সপায়ার্ড হই আমরা। দেখো এখানে আমার নাকটা কি সুন্দর লাল হয়েছিল, মনে হচ্ছিল বিড়ালের মতো। তারপর এখানে রেভুলেশনের এই গোল্ডেন গ্লিটার হাইলাইটারটা ইউজ করব। এই হাইলাইটারটা অস্থির, জাস্ট ওয়াও। দেখো একটা সোয়াচ দিয়েছি, জাস্ট ওয়াও, মানে প্রচণ্ড পিগমেন্টেশন, এটার অনেক ভালো। দেন আমি আমার খুব সুন্দর জায়গাগুলোতে, আর আজকে কিন্তু আমি কোনো ধরনের কোনো কনসিলার ইউজ করিনি, তোমরা কি খেয়াল করেছো কিনা আমি জানি না, বাট আমি কোনো ধরনের কোনো কনসিলার ইউজ করিনি। অ্যান্ড কনসিলার ছাড়াই হচ্ছে আমার বেসটা অনেক সুন্দর হয়েছিল। আর আমার পিগমেন্টেশনের পরিমাণটা খুব একটা বেশি নেই, তো যার কারণে আমার কনসিলার ইউজ করার কোনো দরকার হয় না। তো আমি আমার হাইলাইটার খুব হাইলাইটিং পয়েন্টগুলোতে ইউজ করছি। আর হাইলাইটার ইউজ করার সময় সবসময় এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেবেন। আমি যদিও এতদিন আরেকটা ব্রাশ ইউজ করতাম, বাট রিসেন্টলি হচ্ছে আমি এই ব্রাশটা ইউজ করছি। আর এই ব্রাশ সেটের নাম ছিল ইউ ক্যান বি। সো এই তো আমার বেস কিন্তু কমপ্লিট ছিল। দেন আমি আমার এই শাড়িটা পরবো, তোমাদের সাথে একটু ডেইলি ব্লগের মতো শেয়ার করছি বিকজ আমি তো একটা ডেইলি ব্লগার। সো এইখানে আমি এই শাড়িটা সি গ্রিন শাড়িটা পরবো। আর এই শাড়িটা কিন্তু আমার বিয়ের, সো বিয়ের পর আমার একবারও পরা হয়নি। তো তারপর হচ্ছে আমার এখানে মাথায় একটু ফুলও দিয়ে দিয়েছি, মানে মাশাআল্লাহ ওই দিন এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি আবার নতুন করে হয়তো বিয়ে করতে যাচ্ছি। তারপরে আমার জুয়েলারিগুলোও নিয়ে নিলাম, ঠিক যেমন বিয়েতে পরেছিলাম, বাট একটু চেঞ্জ আছে হালকা পাতলা। তো এখানে তোমাদের আমার সেটটা পরতে একটু সমস্যা হচ্ছিলো বলে তোমাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছিল, সেও একটু রেডি হয়ে নিচ্ছিল। সেও কিন্তু বিয়ের স্যুটটাই পরেছে, বাট কমপ্লিটলি ওটা পরেনি। তো তারপর হচ্ছে এই তো আমার বেস কমপ্লিট। আর এই বেসটা কিন্তু খুবই ভালো ছিল অ্যান্ড ওয়াটারপ্রুফ বেস ছিল। তারপর হচ্ছে আমি লাস্টে কিন্তু সেটিং স্প্রেও ইউজ করেছিলাম আরেকবার, তো ওইটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি।
সো দ্যাটস অল ফর টুডে। তোমাদের কেমন লেগেছে আমার বেস ক্রিয়েটটা, অ্যান্ড তোমরা যদি আমার এই বেস ক্রিয়েটটা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবে না। যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর কে বলেছে বিয়ের শাড়ি আর কখনো পরা হয় না, আর বিয়ের লেহেঙ্গা কখনো পরা হয় না? অবশ্যই চাইলে পরা যায়। আমরা প্রতি ম্যারেজ ডেতে একবার করে পরতে পারি, তাহলেই তো হয়ে যায়, তাই না? আমরা আসলে হয়তো অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছি বলে অন্যরকম চিন্তা করি, আসলে এইভাবে চিন্তা না করলেও কিন্তু হয়। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।